উমাইয়ার গোলামের চবুকের পর চবুক বেলালের গায়ে মারে। বেলাল একটা শিক্ষা দিয়ে বলে উমাইয়া রে, মারতে মারতে আবার শেষ করে দিবি রে উমাইয়া, আমার জবান থেকে মধুর কালেমা সরাইতে পারবি না, আর মারিস না, আর মারিস না, সইতে পারি না। অপরাধ আমি কি করেছি? আমার মাওলারে ভালোবাসি। অপরাধ আমি কি করেছি? আমার হাবিবরে আমি ভালোবাসি। আরে এই অপরাধের ও উমাইয়া, যদি দুনিয়া থেকে বিদায় করে দাও দুঃখ নাই, তবু একবারও আমার এই কালেমা ছাড়ার কথা বলো না। ওরে দেখেছিলাম আফগানের জমিনে 500 কোরআনের পাখিগুলো রে এক লাইনে দাঁড়া করে বলেছিল, কোরআনের পাখিরা কোরআন ছেড়ে দাও, না হয় তোমাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, তোমাদেরকে বিরাস ফায়ার করা হবে। কোরআনের পাখিগুলো বলতেছিল, আফগানের তালেবানের নবীর দুশ্মনের, আল্লাহর দুশ্মনের, আসল এই কোরআনও আমার আল্লাহ, আমরাও আমার আল্লাহর। এর কোরআন যদি ছেড়ে দিই দুনিয়ায় ইসলামের বিধান মানুষ ভুলে যাবে। এই কোরআন যদি নিতে হয় আমাদেরকে আগে নিয়ে যাও। 500 কোরআনের পাখিগুলো দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছিল, তারা কোরআন ধরে কোরআনটারে বুকের মধ্যে ধরে রেখেছিল। ডাকতে বলেছিল, আমার আল্লাহ এই জীবনের ভয়ে যেন কোরআনটা নেয়া ছেড়ে দিই। কোরআনটা বুকের মধ্যে নিয়ে তারা মৃত্যুবরণ করেছিল রে মুসলমান। এইরকম ঈমান যদি আমাদের আনতে হতো, এই দুনিয়ার বাংলাদেশের মুসলমানদের ঈমান পাওয়া যাইতো না। বড় কষ্ট লাগে রে মুসলমান, বড় দুঃখ লাগে রে মুসলমান। মরণের চিন্তা কেন হয় না? এই দুনিয়া চিরদিনের জন্য থাকবো না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। আমি আল্লাহ এই জমিনটা পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পড়ে আসাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। বেলাল যেমন জীবন দিয়া গেছে নবীরে বলে নাই, বিলাল যেমন জীবনের মায়া করে নাই আল্লাহরে বলে নাই, আমরা এমনি আমার মৌলারে চাই কি চাই না। ছোট্টবেলা বেলাল গবেষণা করে, অ্যারিস্টটল দেখছেন বই লিখছেন, সক্রেটিস বই লেখার পর বলছেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফান্নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমার জামানার সব মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত, আর বেলাল নিজেকে নিয়ে ব্যস্ত। ও মাবুদ, তুমি আমারে কেন পাঠাইলা? আমি কে? আমারে চিনতে হবে। এই জমিন তুমি কেন বানাইলা? আমারে তুমি কেন পাঠাইলা? ও আমার আল্লাহ, আমি বেলাল রে, তুমি দুনিয়ার মধ্যে কিসের লাইগা, কিসের জন্য পাঠাইলা? আমার কাজ কি, আমার কর্ম কি, আমার ধর্ম কি, আমার করণীয় কি? এটা নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা থেকেই গবেষণার মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বাবার নাম রাবা ছিল, তৎকালীন জামানায় কৃষক, সুন্দর একজন কৃষক ছিলেন, সুন্দর ফসল ফলাইতেন। বেলালও মাঠে যাইতেন, বাবাও মাঠে যাইতেন। মাঠে যাওয়ার পর বাবাকে জিগাইতেন বাবা, বেলাল বাবারে জিগাইতেন বাবা গো, এই জমিন কে বানাইছে? তোমারে কে বানাইছে? এই আসমানটারে কে বানাইছে? এই জমিনটা, আসমান জমিন যা কিছু আছে এগুলো কে বানাইছে গো বাবা? রাবা উত্তর দিতে, সব কিছু মহাজনের দান, সব কিছু হলো এই জমিনের মধ্যে যিনি আমাদের মহাজন, যিনি আমার মালিক, তিনি সব কিছু বানাইছেন। রাবার প্রশ্নের জবাব, বেলাল বলেন না না,
আমার মন বলে বাবা গো তুমি ভুল কথা বলতেছ, এই সব কিছুর মালিক একজন আছে, এটা দুনিয়ার কোনো মানুষ হইতে পারে না, দুনিয়ার কিছু হইতে পারে না। এই কিছুর সব কিছুর কারণ এই পৃথিবীর একমাত্র যিনি তিনি আমার মনে বলে তিনি এক, আর কেউ নয়। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ। আজকে যারা চন্দ্র পূজা করি, যারা প্রতিমা পূজা করি গো, আমার দেশের অনেক সংখ্যক লোক দেখলাম এই বছরের প্রতিমা পূজার মণ্ডপে দাঁড়াইয়া দাড়ি টুপি মাথায় দিয়া। কারণ একটা অভ্যাস, আমি কাউকে গায়াল করে ওয়াজ করা অভ্যাস আমার নাই, তবু ইসলামের বিধানের মধ্যে যেটা পাবো বলতে বাধা নাই। বড় কষ্ট লাগলো রে মুসলমান, এখন যারা মাজার ভাঙ্গিয়া মাজারের সঙ্গে শত্রুতায় করো আর মন্দির যা ভাড়া দাও। রাসূল আসলো মন্দির ভাঙ্গার জন্যে, রাসূল আসলো দুনিয়ার মধ্যে প্রতিমা ভাঙ্গার জন্যে, আর তুমি মৌলবী রাসূলের লিবাস লাগাইয়া মুখের মধ্যে দাড়ি লাগাইয়া টুপি মাথায় দিয়া মন্দিরে যায় গীতা পাঠ করো, মন্দিরের সামনে যায় নামাজ আদায় করো। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমান্না তুই মানছে বিল্লাহি, আল্লাহর প্রতি আবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, এই মুনাফিকরা আছে আমার আল্লাহ ধরে দিছে। আস্তে আস্তে আমরা শোনাই যায় আজকে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এ মুসলমান আলেম সাজিয়া মুসলমানদের কলঙ্ক লাগায়া দিতে চাও। আজকে মসজিদে নিরাপত্তা নাই, মুসলমানদের একমাত্র নিরাপদ স্থান হলো মসজিদ। আল্লাহর ঘর মসজিদ হলো একমাত্র মুসলমানদের একমাত্র স্থান হলো। আরে তৎকালীন জামানায় যদি কোনো খুন করিয়াও যদি কেউ মসজিদে প্রবেশ করতো, রাসূল বলছে খবরদার খবরদার, মসজিদে আগমন করে পরে তাকে আক্রমণ করা যাবে না। আর আমার দেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যেখানে রক্তাক্ত হয়, যেখানে মুসলমান রঙিন হয়ে যায় মসজিদের টাইলস গুলো, এ কেমন ইমানদার আর কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? তুমি এগুলো নিয়ে গবেষণা করো না বাবা, তুমি আমার কর্ম নিয়ে গবেষণা করো গো। কেমনে জমিনে ফসল ফলাতে হবে, কেমনে বকরি চড়াইতে হবে, কেমনে রাখালি করা যাবে, এইগুলো নিয়ে তুমি গবেষণা করো। বেলাল বলে বাবা না, ও আমার আব্বা জান, এই পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। কে মালিক? জোরে বলেন কে? আল্লাহ। সে কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় নাই। আসমান জমিনের ভিতরে তার সমতুল্য কেউ নাই। জোরে বলেন ঠিক? আসেনি আসেনি যিনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল, আপনাকে পাঠাইল, তিনি হলো আমার রব। আর তাকে পাওয়ার জন্য একমাত্র মাধ্যম আমি পেয়েছি গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? রাবা চিন্তা করে আমি গরিব মানুষ কিন্তু সৎ মানুষ, ছেলে যেভাবে আমার উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করেছে গো, এই ছেলে আমার ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে, একে রাখা যাবে না। একেতে গরিব সংসার, দ্বিতীয় এই সন্তান আমার জন্য বিপদ বয়ে আনতে পারে, একে রাখা যাবে না, একে বিক্রি করে দিব। তৎকালীন জামানায় দাস দাসী প্রথা ছিল, বাজারে বিক্রি হতো রে মুসলমান। বেলালকে নিয়ে গেলেন বিক্রি করার জন্য, বাজারে নিয়ে গেলেন, বেলালকে বাজারে উঠাইলেন। লোকজন এসে বেলালের চেহারা দেখে কেউ কিনতে চায় না। বেলালের এত চেহারাও ভালো না, যেমন দাঁতগুলো তেমন তার চেহারা, আসওয়াদ মার্কা চেহারা, এমন কুৎসিত চেহারা, এমন মুসলমান শুনে নাও।
কারণ দেখে কারুর পছন্দ হয় না রে। বেলালের বাবা বেলালকে নিয়ে বসে আছে, হঠাৎ আসলো উমাইয়ার লোকেরা, মুসলমান শুনে না, ডাকতে বলে তোমার নাম কি? কয় রাবা। কয় কি তোমার সন্তানকে বিক্রি করো? বা বলে হ্যাঁ। এই সন্তান আমি রাখবো না, এই সন্তান আমি বিক্রি করে দিব। সন্তানকে কিছু টাকার বিনিময়ে, দিনারের বিনিময়ে বিক্রি করে দিলেন, বেলালকে কিনে নিলেন। ও মুসলমান, উমাইয়া কিনে নিয়ে গেলেন। উমাইয়া বাড়িতে নিয়ে চলে গেলেন, নিয়ে যে ডাকতে বলে বেলাল, আমি তোমার দায়িত্ব বুঝে দিলাম, আগামী কাল থেকে মাঠে বকরি চড়াইবা, মাঠে মেষ চড়াইবা। তোরে বল আল্লাহু আকবার। বেলাল বলে হুজুর আমি মেনে নিলাম। বেলালকে নিয়ে চলে গেলেন। লম্বা আলোচনার মুসলমান, এত বিস্তারিত আলোচনা করতে গেলে সময় পাবো না। আসওয়াদ মার্কা বেলাল উমাইয়ার গোলাম হয়ে গেলেন। বকরি চড়াইতে মাঠে যায়। বকরিগুলো রাস্তার পাশে, সব বকরিগুলো ছেড়ে দিয়ে খানা খায় গো। আর বেলাল জমিনের মধ্যে বসে বসে কান্দারে কাল্লা, এই জমিন বানাইছে কে? আসমান বানাইছে কে? আমারে বানাইছে কে? এই সব কিছুর মালিক কে? কি জন্য ডাকতে বলে বেলাল রে? সবের মূলে আবার আল্লাহ। তাকে পার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল কালেমা পড়ে, বকরিগুলো খানা ছেড়ে দিয়ে বেলালের দিকে ঝুঁকে যায়। অন্য রাখালিরা তাকায় দেখে বেলাল যেন কি যেন জপে, বেলাল যেন বইয়া বইয়া কি জপে। আর পশু পাখিগুলো বেলালের দিকে ঝুঁকে গেছে। রাখালিরা দেয় আর সারাদিন ভরে বকরিগুলো চড়ায়। একটা বকরির পেট ভরে না, তাজাও হয় না, কিন্তু বেলালের বকরিগুলো নাদুস নুদুস হয়ে গেছে, খানা খেয়ে পেট ভরে যায়। শুধু মাঠে চড়ে না, পাথরের মধ্যে চাটা মারে পেটটি ভরে যায়। পাথরের মধ্যে ধুলার মধ্যে বালুর মধ্যে চাটা দেয় বকরিগুলো, আর পেটটি ভরে যায়। রাখালেরা অভিযোগ করে যায় উমাইয়ার কাছে, উমাইয়ারে কোথা থেকে এক রাখাল আনছো? সারাদিন বকরিগুলো চড়াই আমরা, আমাদের বকরিগুলো তাজা হয় না। আর বেলাল এক জায়গা বইয়া। উমাইয়া ডাকতে বলে বেলাল রে, তুমি কত জানো গো? ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ওরে বেলাল, তোরে খাওয়াই আমি, তোরে বাঁচাই আমি, তোরে পড়াই আমি, তোর মালিক আমি রে। ও বেলাল, আবার কোন মানুষটারে খোদা বানাইলি? কোন মানুষটারে তুই ভগবান বানাইলি? কয় উমাইয়া, যারে আমি মানি তারে দেখা যায় না। তিনি এক, তিনি আর কেউ নয়। তিনি আমার খোদা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, যিনি এই আসমান জমিন বানাইছে, যিনি আমি বেলাল রে বানাইছি। উমাইয়া ডাকতে বলে বেলাল রে, তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। বেলাল রে, তোমারে খাওয়াই কে? বলে আল্লাহ। বেলাল, তোমারে বাঁচাই কে? বলে আল্লাহ। বেলাল রে, কি বলতে চাও? বেলাল, তোমার মালিক আমি, তোমার হায়াতের মালিক আমি, তোমার রিজিকের মালিক আমি, সব কিছুর মালিক আমি। বেলাল বলে মানি না আমি, আগে আমি জানতে চাই আপনার মালিককে। উমাইয়া কয় কেন? আমার মালিক আমি নিজে। উমাইয়া কয় বেলাল, সব কিছুর মালিক আমি, আমি বাঁচাইতেও পারি, মারিতেও পারি গো। বেলাল রে, সব কিছুর মালিক আমি। বেলাল বলে না, মানি না, মানি না, কারণ সব কিছুর মালিক আমার আল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বেলাল বলে জুমারে, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি রে,
এমন একটা নাম আমি জপেছি আমার অন্তরের মধ্যে, এমন একটা নাম আমি জপেছি, এই নাম আমি ছাড়ব না। বেলাল রে, তোর খানা বন্ধ করে দিলাম, আজ থেকে তোর খানা বন্ধ। যতক্ষণ পর্যন্ত এই কালেমা ছাড়বি না রে বেলাল, ততক্ষণ পর্যন্ত তোর খানা বন্ধ। বেলালের একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3টা দিন পার হয়ে যায়। বেলাল একটু পানিও পান করে না। বেলাল কান্দের বলে, আমার আল্লাহ, তোমাকে ভালোবেসে দুনিয়ার খানা ছেড়ে দিলাম, তোমাকে ভালোবেসে মালিক রে সব কিছু ছেড়ে দিলাম, যেন আমার জবান থেকে তুমি না যাও, তুমি আমার হৃদয় থেকে বাইরে না হও। আল্লাহ তুমি বাঁচাও, তুমি মারো, তুমি খাওয়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। ও মায়া, খবর নাই, দাসীরা শোন, গুলামেরা শোন, দেখে আয় বেলাল কালেমাকে ছেড়ে দিছে নি। আজ 3 দিন খানা খায় না, 3টা দিন একটু পানিও দেয়া হয় না, খানা দেয়া হয় না। দেখায় রে বেলাল খানা ছেড়ে দিছে না মারা গেছে। দেখে বেলাল ঘরের মধ্যে বইয়া বইয়া ডাক দিল, মারে 3টা দিন যাকে খাবার বন্ধ, 3টা দিন যিনি খানা খান না, পানি খান না, সেই মানুষটার আওয়াজ এত জোরে গলায়, এত আওয়াজ, এত সর, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ইল্লাল্লাহ জিকির করে। বেলাল রে ধরে নিয়ে আসো। বেলালকে ধরে আনা হলো। বেলালের গায়ের উপরে চাবুক দিয়ে পিটানো হলো। বেলালের এক একটা চাবুক মারে, পিঠের কষ্টগুলো খসে পড়ে যায় রে। এক একটা বাড়ি মারে, বেলাল কান্দে আর কয়, আমার মাওলা, আমার আল্লাহ, দুনিয়ার সব দুঃখ আমি মেনে নিতে পারি, মরণের আগে যেন আমার জবান দিয়ে কালেমা বন্ধ না। আল্লাহ, ও মা যত চাবুক চালাইবে ওর গোলামেরা আমার গায়ে, প্রতিটা চাবুকের সাথে যেন আমার জবান দিয়ে কালেমা বাইর হয়। মাওলা, তোমার ভয় যেন অন্তরের ভিতরে থাকে, ও মায়ের ভয় যেন অন্তরের ভিতরে না ঢোকে। ও মায়া এত নির্যাতন শুরু করে দিল, চাবুকের বাড়ি গায়ের মধ্যে আঘাত খায়া খায়া বেলাল জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের গায়ে ঠুসকা পড়ে যায়। বেলালকে টানা হিসরা করতে লাগে, বেলালকে মারে। গুড়ার বীজে বাঁধিয়া বেলালকে পুরো প্রান্তরে গুড়ানো হলো। বেলাল জমিনের মধ্যে কান্দার বলে, আমার আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দাও, আমাকে তুমি ধৈর্য দাও, আমাকে তুমি ধৈর্য দাও। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জানটা আছে, একটা সেকেন্ডের জন্য যেন তোমার বইলা না যায়। বেলালকে মারিয়া এ মুসলমান গুরানো হলো। বেলাল কালেমা ছাড়ে নাই। ওমায়ার দালালেরা না বলে, হুজুর এত নির্যাতন নিপীড়িত করা হলো, তবুও বেলাল কালেমা ছাড়ে নাই। বলে, বেলালকে বুকের উপরে পাথর চাপা দাও, হাতের মধ্যে বাঁধো, পায়ের মধ্যে বাঁধো, রশি দিয়া বাঁধো, পেরেক লাগায়া দাও। উত্তপ্ত নদীর মধ্যে, পাহাড়ি অঞ্চলে, মরুপ্রান্তরে বেলালের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা হলো। বেলালের বুকের উপরে একখানা পাথর বসানো হলো। ও মায়া ঘোষণা করে দিল, আমার গোলামেরা শোন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত বেলাল না মারা যায়,
ততক্ষণ পর্যন্ত বেলাল এই অবস্থায় থাকবে। যদি বেলাল কালেমা ছেড়ে দিয়ে আমাকে খোদা বলে মেনে নেয়, আমার অনুগত্য যদি বেলাল হয়ে যায়, পাথরটা সরাইয়া আমার কদমের মধ্যে আনবি। আর যদি না আনে, ও যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত বেলালের বুকের উপরে পাথর সরানো যাবে না। বেলালের হাতে পেয়ে বেঁধে পাথর যখন চাপা দিছে বেলালের বুকে, বেলালের তো চিৎকার দিয়ে বলে, মালিক তুমি আদর যন্ত্রণা আমার দেয়া, তবু যেন ঈমানটা নিও না রে। আমি যেন উমায়ের কাছে হার না মানি। এ মুসলমান গভীর মনোযোগ, আমি যেন উমায়ের কাছে হার না মানি। আমার জবান থেকে যেন কালেমা বাইর হয় না, কালেমা যেন বন্ধ না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল কান্দের দেখতে বলে, মালিক আমি অপরাধী, আমি পাপী গো। একটা মিনিটের জন্য যেন তোমার না ভুলে যায়। বেলাল যন্ত্রণা পাইয়া কান্দে শুধু আহাদ আহাদ, আমার আল্লাহ আল্লাহ বলে কান্দে। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন ওই মহল্লার মধ্যে গো। শুনতে পাইলেন এক আশিকে রাসূল, এক পাগল, এই জমিনের মধ্যে অপরাধ তার কালেমা পড়া, অপরাধ সে আল্লাহর অনুগত হওয়া, অপরাধ সে রাসূলকে ভালোবাসা। এই অপরাধে তাকে কতই না নির্যাতন নিপীড়িত করা হয়েছে। অবশেষে পাথর চাপা দিয়ে তারে ধরে রাখা হয়েছে। খবর শুই না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। এসে দেখে রে বেলাল রাতে পেরুশি দিয়া বাঁধারে, বেলাল জমিনের মধ্যে পড়ে আছে রে। হযরত আবু বকর যা ডাক দিয়ে বলে, বেলাল। বেলাল কথা বলতে পারে না। বেলালের জবান থেকে বাইর হয় শুধু আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন উমাইয়ার বাড়িতে। ডাকতে বলে, উমাইয়া ও উমাইয়া। উমাইয়া কয়, আপনি কে গো? আপনার তো আমি চিনলাম না। আমি আসি মক্কা থেকে এই মদিনার মনোয়ারায়। আমি আসছি, দেখলাম আপনার একজন গোলাম, এসেছিলাম ব্যবসার কাজে। আপনার অনুগত্য নাই, আপনারে খোদা বলে মানে না, আপনারে মানে না, আপনার অনুগত্য হয় নাই। তাকে দেখলাম হাতে পায়ে রশি দিয়া বেঁধে রেখেছেন উত্তপ্ত গরম বালুর উপরে। এই উমাইয়া, আমি জানি আপনি বরং আপনি একনিষ্ঠ মানুষ, আমি জানি আপনার হুকুম নড়ে চড়ে না, শুনেছি। কিন্তু আমি জানতাম না আপনি এত বোকা মানুষ। ও মা কয়, কি বলতে চাও মানিব? ও মানিব, তুমি কি বলতে চাও? আমি বলতে কি আর চাইব, যিনি আপনার অনুকরণ অনুসরণ করে না, যিনি আপনাকে খোদা বলে মানে না, সে যদি আপনার জমিনের মধ্যে মারা যায় তাহলে আপনি পরাজয় মানলেন, সে তো পরাজয় মানে নাই। যদি আপনি তার সঙ্গে যদি জিততে চান তাহলে আপনার জমিনের মধ্যে তার মৃত্যু ঘটানো যাবে না, তাকে এই জমিন থেকে অন্য জমিনে ফেলায় দিতে হবে, আপনার মহল্লার মধ্যে রাখা যাবে না। ও মা কয়, আমি তো বুঝতে পারি না রে, তুমি তো ঠিকই বলেছ। ও যেহেতু আমার অনুকরণ করে না, আমার খোদা বলে মানি নাই, সেহেতু আমার জমিনের মধ্যে তার মৃত্যু হবে না। ওকে হাতে পায়ের রশি খুলে দিয়া দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে ফেলে দাও। হযরত আবু বকর কয়, তার আর দরকার নাই, হয়তো মারা গেছে। আর যদি বেঁচে থাকে তাহলে একটা কাজ করে না, আমি তো বাড়িতে যাব, দেশে যাব, যদি মন চায়
আপনি আমার ওই গোলাম ডারে দিয়া দেন, আমি নিয়ে যাই, যদি মারা যায় জঙ্গলের মধ্যে ফেলে দিব, যদি বেঁচে থাকে আমি ওরে দিয়ে কাজ করাবো। ওমায়া কয় তাড়াতাড়ি নিয়ে যাও। আবু বকর কয় না, এভাবে হবে না, কারণ তুমি টাকা দিয়ে কিনেছো, আমিও কিছু দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিনার দিয়া, কিছু মত্ত দিয়া বেলালকে নিলেন করেত করিয়া কিনিয়া। ওমায়া কয় তুমি যা পারো দাও, ওর পরে কোনো দাবি নাই। কয় যদি বেঁচে যায় হয়তো আপনি আবার দাবি করতে পারেন আমার গোলাম, ওটা চলবে না, যেহেতু আপনাকে আমি টাকার বিনিময়ে নিতেছি। যদি মারা যায়, মারা গেলেও আপনি দায়ী না, বেঁচে থাকলেও আপনি এর দাবিদার নয়, দিয়া দেন আমারে। হযরত বেলালকে কিনলেন হযরত আবু বকর সিদ্দিক। এর সিদ্দিক একবার কিনে নিয়া যখন দৌড়ে আসলেন বেলালের কাছে রে, দেখে বেলালের জবান দিয়ে তখন চলে জবান ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। তোরে ভালোবাসি তাই তো ছুটে আসি গো প্রিয়তমা, দাও দেখা মরে। তোরে ভালোবাসি তাই তো ছুটে আসি প্রিয়তমা, তুমি দেখা দাও আমারে। তোমার প্রেমেতে আমি পাগল যে, দেহ দেখাও গো দয়াল একটি বারে, দেহ দেখাও মোরে দয়াল একটি বারে। এ দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে গো পাথরখানা বুকের ভিতর থেকে সরাইয়া ফেললেন। পাথরখানা সরাইয়া যখন ফেলেছে, সঙ্গে সঙ্গে বেলাল হাফ ছেড়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। হায় হায় মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতির না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, উমাইয়ার গোলাম বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখে সমস্ত দেহ কানা গা কানা সমস্ত ক্ষত বিক্ষত, গা দিয়ে রক্ত ঝরে।
বুকের লগে টান দিয়া কয় বেলাল রে আয় আমার বুকে আয়। বেলাল রে তুই কি নবীরে দেখছো নি? আবু বকর কয় বেলাল রে তুই নবীর ইশকে এত দিওয়ানা। বেলাল রে জীবনে কি তুই কোনদিন নবীরে দেখছো নি? বেলাল বলে কে আপনি? আমি আপনার চিনি না। বলে বেলাল রে আমি হলাম আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। এ বেলাল রে তুই আমার নবীর এত ভালোবাসিস? বেলাল বলে আবু বকর রে আমি তোমার কি শুনাইবা গো, একটু জলদি করে রাসূলুল্লাহর কদমে নিয়ে যাও। আমি মরণের আগে একবার আমার মায়ের নবীর কদম কানে চুমিব রে। আমি মরণের আগে একবার নবীর চেহারা দেখতে চাই। আবু বকর বলে বেলাল রে চল আমার সামনে চল। বেলালকে নিয়ে রওনা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর কদমের মধ্যে নিয়ে রাসূলের কদমে নিয়ে গেলেন, হুজরার মধ্যে নিয়ে গেলেন। নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একজন গোলামকে নিয়ে উঠতে পারে না, বসতে পারে না। গোলামের গা দিয়ে রক্ত ঝরে, গোলামের সমস্ত দেহের মধ্যে ক্ষত বিক্ষত। আমার নবী বলে আবু বকর রে কারে নিয়ে আইছো, কারে নিয়ে আইছো? আবার আবু বকর বলে নবী গো আমি জীবনে কত আশিক দেখলাম রে, এমন আশিক আমার নজরে পড়ে নাই। জীবনের মধ্যে কত বিকত, পুরো দেহটা খান, পুরো দেহের মধ্যে রক্ত ঝরে রে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, যাকে এত যন্ত্রণা এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা দিয়া যাকে ফেলে রাখা হয়েছে মূল প্রান্তরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবু একটা মিনিট আমার মাওলারে বলে নাই, একটা মিনিট আপনারে বলে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনি আপনার কদমের মধ্যে হাজির। আপনার বেলাল আমার নবীর কদমের মধ্যে যাইয়া আমার নবী ডাক দি বলে বেলাল, বেলাল রে। বেলাল দূরে আদায় নবীর কদমের মধ্যে পড়ে গেছে রে। রাসূল দিয়া দেখে রে তার পিঠের মধ্যে কত বিকত, গায়ের মধ্যে কত বিকত। আমার নবী কান্দায় রে নিষ্ঠুরে রে, অপরাধ করেছে আমার বেলাল, আল্লাহকে ভালোবেসে অপরাধ করেছে, আমি নবীরে ভালোবেসে। এই অপরাধে এমন কত বিকত করেছি রে, নিষ্ঠুর তোদের দিলে কি মায়া নাই? নবী হাতটা বুলাইয়া দিছে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার হাজারো বেতের আঘাত, হাজারো যন্ত্রণা, আপনার হাতের ছোঁয়ায় আমার সব সব শান্তি ফিরে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে কোনো ব্যথা নাই, মনে কোনো দুঃখ নাই। এত যন্ত্রণার পর, এত কষ্টের পরে আমি রাসূলুল্লাহর কদম মোবারক পেয়েছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার নবী বলে বেলাল পর পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত গুনাহ করেছি গুনাহগুলো যদি মাপ না নিয়া, গুনাহগুলো যদি ক্ষমা না নিয়া বিদায় হয়ে যায়, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। মাওলানা চিনবে না, মুন্সি চিনবে না, হাফেজ চিনবে না, কারি চিনবে না, কবর চিনবে শুধু আমল। সেই আমলটা যদি না করে যায় রে মুসলমান, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে যদি সগীরা গুনাহ মাফ, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বন্ধু কজন মানুষ নামাজ পড়েছ? সুন্নি বলে আমরা গলা ফাটাই, সবাই বলতেছি আমরা সুন্নি, আমরা সুন্নি। রাসূলের সুন্নাত মুখের মধ্যে দাড়ি রাখতে পারি নাই, দাড়িগুলো প্রতিদিন ক্লিন শেপ লাগাই দিলাম। আর বলি নবীর ভালোবাসি,
বড় দুঃখ লাগে, মনের ভিতরে বড় কষ্ট লাগে। এ মুসলমান, কত ওয়াজ শুনলাম, মানুষের পরিবর্তন হয় নাই। এত বক্তা বাড়ছে, শ্রোতা বাড়ছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ইমাম বেড়েছে, মুয়াজ্জিন বেড়েছে, কিন্তু ইমানের বড় ঘাটতি আছে। ইমানদার পারা বড় দুষ্কার। সমাজের মধ্যে দুর্নীতি, সমাজের মধ্যে অন্যায়, সমাজের মধ্যে চগলখুরি, সমাজের মধ্যে ঘুষ, সমাজের মধ্যে সুদ, সমাজের মধ্যে অন্যায় অপরাধ সব সময় লেগে আছে। ভালো মানুষের অভাব, ইমানদারের অভাব। এই জান্নাতের বাগানে বসেছি গুনাহ মাফের আশায়। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, কত গুনাহ করেছো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো মহিলা নিয়ে আমাদের ব্যস্ত। আজকে বড় বড় স্কুল কলেজ যদি ফতোয়া দিয়ে দিই, ফতোয়া দিলে সকালবেলা হয়তো আমার উপরে অনেক আক্রমণ চালাবে। আজকে বাংলাদেশের বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা ফতোয়া লাগাইতেছে, আবার বেগানা নারী নিয়ে চাকরি, একই বেঞ্চে চাকরি করতেছে, একই টেবিলে বয়া নাস্তা করতেছে। অসংখ্য নারী নরনারীর সঙ্গে একত্রিত হইয়া স্কুল কলেজের দিকে তাকাইলে, ভার্সিটির দিকে তাকাইলে, মাদ্রাসার দিকে তাকাইলে, যখন এই দিকে তাকায় ফতোয়া বন্ধ হয়ে যায়। আজকে ইমান নিয়ে বড় টানাটানি হয়ে গেছে রে মুসলমান। কারণ শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে কাফের। শরীয়তের দৃষ্টিতে মাদারুজান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন, এ মুসলমান, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হারামকে যদি হালাল বলে গো, তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আবার যদি কোনো ব্যক্তি হালালকে হারাম বলে, সেও কাফের হয়ে যাবে। বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আজকে সমাজ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই দেশটা শেষ করে দিল রে মুসলমান। আজকে ঈমান নিয়ে যাইতে পারবো না কবরে রে মুসলমান। এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছো গো, এই গুনাহ যদি মাফ চাইতে চাও, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে কোথাও যদি সংবাদ শুনতে পাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাত খানা আঁকড়ে ধরো, আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। ও বান্দা, ওই কবরের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনের শেষ রাত। কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছে, রাত শুরু হয়ে গেছে। রাত শুরু হয়ে 10টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মৃত্যু বরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। ও মুসলমান শুনে নাও, এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জিন্দা রাখছে। সেই আল্লাহর দরবার উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই আসমান জমিনের মালিককে, হায়াত মৌতের মালিককে, রিজিকের মালিককে, এই মাহফিলের মালিককে। আর একটু জোরে বলেন, এই মালিককে, এই আপনার আমার মালিককে, সব কিছুর মালিককে আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বান্দা লা ইলাহা নাই, কোন ইলাহ কিচ্ছু নাই, লা ইলাহা নাই, নাই কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ডান দিকে তাকাবি নাই, বাম দিকে তাকাবি নাই, সামনের দিকে তাকাবি নাই, পিছন দিকে তাকাবি নাই, আমি ছাড়া কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর আমাকে পাওয়ার জন্য মাধ্যম একটা, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহকে পার মাধ্যম আমার নবী, ঠিক কি না? আর একটু জোরে বলেন। হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল। রহমতের নবী বলেছিলেন, আমি হইলাম মদিনার মুসলমান, শুনে নাও, মদিনার শহর, এলেমের শহর। সেই এলেমের শহরের দরজা হলো আমার আলী। কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায় রে মুসলমান। আমি আস্তে আস্তে যাব, হয়তো আলোচনা দূরে যেতে পারবো না। আমি চলে যাব কালেমার দিকে, আমি ইমানের দিকে আলোচনায় চলে যাব। শুধু বোঝানোর জন্য বলতেছিলাম কথাগুলো। আরে সুযোগ আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দার যখন অন্তরে ঢুকে যায়, আর ওই বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরে বলে, আল্লাহ আমার শেষ মাহফিল, আমি পাপী গুনাহগার, আমার মরতে হবে, কবরের ভয় চিন্তা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাকবে, আখিরি মোনাজাতে শরীক হয়ে যায়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসলে লাভ না লস? মাহফিল করলে লাভ না লস? মাহফিলে বসলে লাভ না লস? কিন্তু আমার দেশের অনেক ভাইরা মাহফিলের বিপক্ষে, কয় মাহফিল করে ছেলেরা ব্যবসা করে। যদিও আমার বাবারা করেছে মাহফিল, অনেকের ধারণা এই যুবক ছেলেরা ব্যবসা করতেছে। ভাইরে, একটু কি ধারণা হয় না যে তোমার মাফের জন্য আমার যুবক ভাইরা, ওরা পারতো গানের প্যান্ডেল সাজাইতে, ওরা পারতো জুয়ার প্যান্ডেল সাজাইতে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সাজাইছে। আর এই বাগানে বসলে তোমার লাভ, আসলেও লাভ, বসলেও লাভ। কবরবাসী যারা শুয়ে আছে তাদের জন্য কিছু পৌঁছানো যাবে। যে জমিনের মধ্যে দাঁড়াইয়া দুরুদ ও সালাম পাঠ করবে, সেই জমিনের ভিতরে 1 বছরের জন্য সমস্ত প্রকার গজব আল্লাহ উঠায় নিবে। জমিনের বালা জমিনে দাফন করে দিবে, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দিবে। তাহলে মাহফিল এলাকার মধ্যে হওয়া বালা না মন্দ? জোরে বলেন, বালা না খারাপ? 1 বছরের জন্য সমস্ত প্রকার আল্লাহ গজব উঠায় নিবে। তাহলে এই জমিনটার মধ্যে আমার ছেলেরা, আমার ছোট ছোট বাচ্চারা আসার পর দেখলাম আমার মাসুম যুবক বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো মাহফিলের জন্য পাগল। এই কমিটির ভাইয়েরা কষ্ট করে সাধনা করে জান্নাতের বাগান সাজাইল। ইয়া দ্বারা আপনি গ্রামবাসী লাভ হইল, কবরবাসী লাভ হইল, আপনার জীবিত মানুষের লাভ হইল, মৃত্যু মানুষের লাভ হইল, সব জায়গায় লাভ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে তুমি মাপনা করো আল্লাহ বান্দারে, বলো তুমি মাপনা করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে, বলো তোমার কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, বলো কত গুনাহ করছি রে মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বলো মাফ কর মাহফিলের খাতিরে, আল্লাহুম্মা। জোরে জোরে
মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগে শোনো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মুসলমান কত বাবা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সন্তানের লাশ কবরে শোয়া দিছে। কত দাদা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, নাতির লাশ গুলো কবরে শোয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এক সাহাবী রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইতেছিলেন। হযরত আলী বললেন, কোথায় যাও? বলে, আমি রাসূলুল্লাহর কাছে যাই। বললেন, তুমি রাসূলের কাছে যাবে একবার, আমি আলীর কাছে আসতে হবে দুইবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কয়বার? দুইবার। সাহাবী একটু গুসসা হয়ে গেলেন মনে, যে কেমন নবীর সাহাবী, আলীর কাছে আসতে হবে দুইবার, রাসূলের কাছে যাইতে হবে একবার। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম আপনার কদমের মধ্যে, কিন্তু পথের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন যে আপনার কাছে আমি আসতেছিলাম। বললাম, আমি হুজুরের কাছে যাইতেছি। উনি বললেন, রাসূলুল্লাহর কাছে একবার গেলে আমার কাছে দুইবার আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর, আমি হাকিকত বুঝলাম না। আমার নবী ডেকে পাঠাইলেন আলীরে, তলব করলেন, আলী। বলে, জি হুজুর। বুঝা নিবেন, ওয়াজ কিন্তু আমার ভাই অনেক দিক করছে, আজকে আশ্চর্য হয়ে গেছি, মেলা ওয়াজ করে লাগছে। একদম সৃষ্টি থেকে, আদম থেকে সৃষ্টি কইরা রু ঢুকাই দিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি যে অনেক দিক ওয়াজ, যা করতে হইব। কথা বুঝেননি? অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে ফেলেছে। আমার ভাইরা, নবী ডাকলেন, আলী। আলী গেছেন সামনে। তুমি এই সাহাবীকে কেন এই কথা বলছো? আমার কাছে একবার আসলে তোমার কাছে দুইবার যাইতে হইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন। আমি এত বড় কথা বলবো, এই সাহস, এই হিকমত, এই হ্যাডাম আমার নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমি আপনাকে এই জন্যই বলেছি, কারণ আপনি বলেছেন যে আপনি হইলেন এই মদিনা, মক্কা মদিনার এলেমের শহর হলো আপনি রাহমাতুল লিল আলামিন, আর ওই এলেমের দরজা হলো হযরত শেরে খোদা হযরত আলী। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য বলেছি এই দরজা দিয়ে আমার কাছে একবার আসবে, আবার যাবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেননি? তা আমি দরজা, যেহেতু আমার কাছে একবার আইব, আবার যাইব, তাহলে আমার কাছে দুইবার আসা যা হয়ে গেল, আপনার কাছে একবার হয়ে গেল। আমার নবীজি মিসকে একটা হাসি দিয়ে কয়, সাহাবী ঠিকই বলছো। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। এলেমের বাহাদুরি সারধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কামেল মোকামেলি আপনার বীরসে মৌলানা, যার কদমে গেলে পারে
মন হয়ে যায় সান্তনা। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান। নবী থেকে আলী, আলী পর্যন্ত খেলাফতের দরজা। ও মুসলমান, খেলাফতের দরজা, ওহির দরজা বন্ধ হইতে হইতে, নবুয়াতের দরজা বন্ধ হইতে হইতে আসলো কোথায়? বেলায়েতের জামানা। এই জামানার কামিলে মুকাম্মেল যেমন আলীর কাছে 2 বের যা লাগে রাসূলকে পাওয়ার জন্য, ওই আল্লাহ রাসূলকে পাইতে হলে কামিলের দপ্তরেও যা লাগবে, আল্লাহর ওলিদের দরজাও যা লাগবে। জোরে জোরে বলেন সুবহান। যদি ওদিকে যায়, সময় যদি পাই, আমি আলোচনা করবো রে মুসলমান। ধীরে ধীরে আলোচনার মধ্যে যায়, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি কালেমার কথা বলতেছিলাম। বেলাল, রাবা ইবনে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম হলো রাবা। নাম কি? জোরে বলেন, নাম কি? রাবা। কষ্ট হয় কথা বলতে যায়, দুঃখ লাগে বলে বলতেছে। হয়তো আমি আগেই বলছি, যদিও আমি কাউকে নেড়ে কথা বলা পছন্দ করি না, ছোটবেলা থেকে একটা অভ্যাস। কারণ আমি কাউকে নিজেই ওয়াজ করে ভুল পাই না। গীবাত করার সময় আছে, কি ডাকি করলে দেখার সময় আছে। এক কথার ওয়াজ করতে পারি না, ফাঁকি দেওয়ার সময় পাবো কোন সময়? বাবারে বড় কষ্ট। আজকে মসজিদের আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ নিজে কালা সাবধান। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলেন আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যে আবার আলা সাবধান। ইন্না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই, নামাজের আগে আলা বলে নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যায় বলছে আলা, তাদের মাজারগুলো ভেঙে দাও। কেবল বেমুরিলের কামড় খাইয়া দুনিয়া ছাড়ছো ফিরাউনের দল। ওরে নমরুদের দল, তোরা শুই না ল। ওরে নমরুদের দল এক দলবে মশা দিয়া সাইজ করেছে আল্লাহ, আর মাজার ভাঙ্গার প্রধান আসামি রে আমার আল্লাহ 3 জন রে ছেলে মেয়ে শুদ্ধ পারে এই দুনিয়ায় ভেমরুলের কামড় দিয়া শেষ করছে, সাইজ করছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আর একটু জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে ও তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরো জোরে বলেন, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মুখস্থ করেন, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা, মারহাবা জোরে জোরে। এরে কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা জান্নাত পেল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন।
এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে এর রই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মাওলা হায় হায় ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মাওলা যেই দেশেতে আছে আমার নবীজি শুইয়া হায় হায় যে দেশেতে আছে আমার নবীজি শুইয়া তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো গো এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম পাঠাও ইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে এ দুনিয়ার মুসলমান হযরত বেলাল চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে কত অনুনয় বিনয় করলো গো চোখের পানি জমিনের মধ্যে পড়ে রক্ত জমিনের মধ্যে পড়ে ও মায়ের দিলে কোনো মায়া নাই ও মায়া বলে ও আমার গোলামেরা শোনো বেলালকে তাজা উটের পিছে বাঁধ ঘোড়ার পিছে বাঁধো বেলালকে ঘোড়ার পিছে বাঁধা হলো বেলালকে ওই মরু প্রান্তরে টানা হলো পাথরের মধ্যে উত্তপ্ত গরম পাথরের মধ্যে বেলালের গায়ের চামড়াগুলো ছুলে যায় বেলালের গায়ের মধ্যে রক্ত ঝরে বেলাল শুধু কান্দে আদা ও আমার আল্লাহ ও আমার আল্লাহ কিন্তু নিষ্ঠুরদের দেলে কোন